শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দরভাবে এটা স্টার্ট করেছে। তারা হচ্ছে যে একটি ছড়া দিয়ে। যে ছড়াটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছড়াটি আম তো এটি হচ্ছে যে নবকৃষ্ণ ভট্টাচার্যের একটি ছড়া, যেটি খুবই ফেমাস একটি ছড়া। আর এখানে বলেছে যে নবকৃষ্ণ ভট্টাচার্যের ছড়াটি তোমাদের মনে আছে তো? আচ্ছা, ছড়াটি কি? ছড়াটি হচ্ছে যে পিপীলিকা পিপীলিকা দলবল ছাড়ি একা, কোথায় যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি। তো খুবই সুন্দর একটি ছড়া দিয়ে মোটামুটি, তো অত্যন্ত চমৎকার একটি ছড়া দিয়ে এই অধ্যায়টি শুরু করেছে। মূলত এটি ছিল হচ্ছে যে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৫৯ পৃষ্ঠা। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নং ৬০ এর সমাধান। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং ৬০ এর মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই শুনেছ পিপীলিকা ৬ পা দিয়ে খাবারের সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়ায়। কি যে পরিশ্রম করে তারা, খাবার মুখে করে বয়ে নিয়ে যায় নিজের ঠিকানায়। দীর্ঘ ৬ মাস ধরে তারা এই কাজ করতে থাকে আগামী ৬ মাসের খাবার জোগাড় করার জন্য। কি কষ্টই না পিঁপড়ারা করে একটি নিশ্চিন্ত আগামীর জন্য। এসো পিঁপড়ে ও ফড়িং নিয়ে ঈশপের একটি গল্প পড়ি। তো এখানে বলা হয়েছে, গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল একটি পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়াকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি। পিঁপড়া বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সঞ্চয় করে রাখো বন্ধু। আরে শীত আসতে আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। এটা কে বলল? ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিল। পিঁপড়া কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্মের শেষে শীত এলো ঝাঁকিয়ে, ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো। আমায় কিছু খাবার দেবে ভাই? ঘাসফড়িং বলল পিঁপড়াকে। পিঁপড়া বলল, অপেক্ষা